ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজ আমরা যে বিষয় থেকে আলোচনা শুনব, বিষয়ের নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ ভীতি, খোদা ভীতি, পবিত্রতা ইত্যাদি। তাকওয়া হচ্ছে মুমিন জীবনের সফলতা লাভ এবং জান্নাত লাভের সর্বোত্তম মাধ্যম। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যে সত্যটি রয়েছে সেটি হচ্ছে তাকওয়া। একজন মুমিন বান্দার জীবনে যদি তাকওয়া না থাকে তাহলে সে যত আমল করুক তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য তাকওয়া হচ্ছে এমন কোয়ালিটির নাম, যে কোয়ালিটি যারা, এই কোয়ালিটিগুলো যারা অর্জন করতে পারবে ওই মানুষগুলো আল্লাহর কাছে ফেরেশতাদের চেয়ে আরও সম্মানিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিন বান্দাদের দাম আল্লাহর কাছে ফেরেশতাদের চেয়ে আরও দামি। কারণ একজন ফেরেশতাকে নাজিল করার পর একজন ফেরেশতাকে নাজিল করে বললেন তুমি রুকু করো, ওই ফেরেশতা শুধু রুকু করতে থাকে। ওই ফেরেশতা শুধু রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম এই বাক্যটি ছাড়া ওই ফেরেশতা আর কোনো বাক্য জানে না। আবার কিছু কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা নাজিল করে বললেন তুমি শুধু সেজদা করো, আর সেজদায় গিয়ে তুমি সুবহান রাব্বিয়াল আলা পড়তে থাকো। ওই ফেরেশতা শুধু সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়তে থাকে। এই সুবহান রাব্বিয়াল আলা ছাড়া ওই ফেরেশতা আর কোনো বাক্য জানে না। এই জন্য ফেরেশতাদের চেয়ে মুমিন বান্দাদের দাম আল্লাহর কাছে বেশি। তাকওয়া হচ্ছে একজন মুমিন, তাকওয়া ছাড়া একজন মুমিন কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। আপনি মুসলমান হয়েছেন কিন্তু আপনার ভিতরে যদি তাকওয়া না থাকে তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বললেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, হে মুমিন বান্দারা, তোমরা যারা ঈমান এনেছ তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহর নৈকট্য লাভের উপায় তালাশ করো আর আল্লাহর রাস্তায় জিহাদ করো, তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিন বান্দারা তখন সফলতা লাভ করবে যখন মুমিন বান্দা একনিষ্ঠভাবে আল্লাহকে ভয় করবে। আবার তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, কোন আমলের কারণে মানুষ সব চাইতে বেশি জান্নাতে প্রবেশ করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটি জিনিসের কারণে মানুষ সব চাইতে বেশি জান্নাতে যাবে। এক নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। 2 নাম্বার হচ্ছে হুসনুল খুলুক, সৎ চরিত্র বা উত্তম চরিত্র। এই দুইটি জিনিসের কারণে মানুষ সব চাইতে বেশি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিন জান্নাতে প্রবেশ করার 2টি কারণ রয়েছে। জান্নাতে প্রবেশ করার জন্য একজন মুমিন বান্দার জীবনে 2টি জিনিস রয়েছে। 2টি জিনিস যারা অর্জন করতে পারবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। 1 নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। যারা আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলাফেরা করবে, আল্লাহকে ভয় করে যারা তাদের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়া হুসনুল খুলুক,
উত্তম চরিত্র। যারা দুনিয়াতে সৎ চরিত্র নিয়ে জীবন যাপন করবে, সৎ চরিত্রের কারণে, উত্তম চরিত্রের কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মা আকতারু মা ইউদখিলুন নাসান নার, হে আল্লাহর নবী, কোন জিনিসের কারণে মানুষ সব চাইতে বেশি জাহান্নামী হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটি জিনিসের কারণে মানুষ সব চাইতে বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার হচ্ছে আল ফাম, মুখের কারণে। দুই নাম্বার হচ্ছে ওয়াল ফারাজ, লজ্জাস্থানের কারণে। মুখ এবং লজ্জাস্থান, এই দুটি জিনিসের কারণে মানুষ সব চাইতে বেশি জাহান্নামে যাবে। এই হাদিসের মধ্যে নবীজিকে দুইবার প্রশ্ন করলেন। প্রথমবার প্রশ্ন করে বললেন, হে আল্লাহর নবী, কোন কোন জিনিসের কারণে মানুষ সব চাইতে বেশি জান্নাতে যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটি জিনিসের কারণে মানুষ সব চাইতে বেশি জান্নাতে যাবে। এক নম্বর হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। যারা আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলাফেরা করবে, যারা আল্লাহকে ভয় করে তাদের জীবনকে পরিচালনা করবে, তারা আল্লাহর জান্নাতে যাবে। দুই নাম্বার বললেন ওয়াহুসনুল খুলুক, উত্তম চরিত্র। যাদের চরিত্র ভালো তারা আল্লাহর জান্নাতে যাবে। ওই সাহাবী আবার নবীজিকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, বুঝলাম দুইটি জিনিসের কারণে মানুষ সব চাইতে বেশি জান্নাতে যাবে, তবে কোন কোন জিনিসের কারণে মানুষ সব চাইতে বেশি জাহান্নামে যাবে? নবীজি বললেন, দুইটি জিনিসের কারণে মানুষ সব চাইতে বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার হচ্ছে আল ফাম, মুখের কারণে। মানুষ মুখ দিয়ে খারাপ কথা বলে, মুখের অপব্যবহারের কারণে মানুষ সব চাইতে বেশি জাহান্নামে যাবে। দুই নাম্বার হচ্ছে আল ফারাজ, লজ্জাস্থানের কারণে। তাহলে এই হাদিসের মধ্যে নবীজি দুইটি কথা বললেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান দমিনালি মা বাইনা লাহইয়াইহি ওয়া রিজলাইহি দমিনতু আলাল্লাহিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর যেই বান্দা দুইটি জিনিসের জিম্মাদার গ্রহণ করবে, একটি হচ্ছে জিহ্বা, আরেকটি হচ্ছে লজ্জাস্থান। এই দুইটি জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি তার লজ্জাস্থান এবং জবান হেফাজত করতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিন বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বললেন, আল্লাহ তাআলা বললেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, ওই সকল মুমিন বান্দারা সফলতা লাভ করেছে, ওই সকল মুমিন বান্দারা সফল হয়ে গিয়েছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা বলে না, যারা অনর্থক কথাবার্তা বলা থেকে নিজেকে বিরত রাখে, তারা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে যখন একজন তাকওয়াবান মানুষ মারা যায়, এই জমিন থেকে যখন একজন মুমিন বান্দা মারা যায়, তখন তার জন্য তার মৃত্যুতে আসমান আর জমিনের ফেরেশতারা 40 দিন পর্যন্ত কান্নাকাটি করতে থাকে। সুবহানাল্লাহ। একজন ভালো মানুষ যখন জমিন থেকে বিদায় নেয়, একজন মুমিন বান্দা, একজন ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন ওই বান্দার জন্য আসমান এবং জমিনের ফেরেশতারা 40 দিন পর্যন্ত কান্নাকাটি করতে থাকে। আবার এই দুনিয়া থেকে যখন একজন খারাপ মানুষ চলে যায়, তার জন্য কোনো ফেরেশতারা কান্না করা তো দূরের কথা, তার জন্য কোনো ফেরেশতারা আল্লাহর কাছে আফসোসও করে না।